আসসালামু আলাইকুম। আমি কিভাবে আমার কবুতর লফটের কবুতরকে খাবার দেই, সেই খাবারের পাশাপাশি কিভাবে মেডিসিনগুলো দেওয়ার চেষ্টা করি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমার হাতে যে মেডিসিনটা দেখতে পারতেছেন এটা হলো ডাসবিএস নামে একটা মেডিসিন। এটা হলো ডাসবিএস কোম্পানির নাম। আমি কোম্পানির নাম মেনশন করতেছি না, আমি বলতেছি আপনাদেরকে এটা হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল, হ্যাঁ, অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টিব্যাকটেরিয়াল। এটা আপনার হাঁস, মুরগি, কবুতর এবং গবাদি পশু পাখি, ছাগল, গরু ইত্যাদির ক্ষেত্রে যে যে কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে বলবো, স্পষ্টভাবে কথাগুলো শোনেন। হাঁস, মুরগি, কবুতর এবং গবাদি প্রাণীর ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত রোগ প্রতিরোধ নিরাময় কার্যকর। এখন এটা ব্যবহার কেন করবেন এবং কতটুকু পরিমাণে করবেন সেটা আপনাদেরকে বলে দিই। হাঁস, মুরগি, কবুতর, গবাদি পশু পাখি, ছাগল, ভেড়া, গরু ইত্যাদি সব ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা যে রোগের সিমটম হয় সেটার বিরুদ্ধে কাজ করে। মেনলি যে বিষয়টা, এটা এতটা কার্যকরী একটা মেডিসিন, যেমন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা মানে বার্ড ফ্লু। আপনারা এটা অনেকেই বুঝবেন না, এটার মানে হাইলি ক্রিটিক্যাল একটা রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং কি বার্ড ফ্লু, বুঝতে পারছেন? এটা হলে এটার কোনো মেডিসিন নাই। তো এইটা ব্যবহার করলে সেই ধরনের রোগের হাত থেকে আপনারা রক্ষা পাবেন, মানে হঠাৎ করে প্রাণী মারা যাবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে হলো রানীক্ষেত। রানীক্ষেত তো অনেকেই চেনেন, গাম্বুরা, রানীক্ষেত, গাম্বুরা। তারপরে হলো আপনার ব্রোঙ্কাইটিস, হ্যাঁ। তারপরে হলো যে ডিম দেওয়ার ক্ষেত্রে যে ব্যাঘাত ঘটে সেই ধরনের সমস্যার হাত থেকে রক্ষা করবে, মারেক্সের হাত থেকে রক্ষা করবে, বসন্তর হাত থেকে রক্ষা করবে। এটা হলো এরকম একটা অ্যান্টিব্যাকটেরিয়াল। এই মেডিসিনটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে পাউডার ব্যবহার করবেন। 1 গ্রাম পাউডার কিভাবে পরিমাণ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। পরিমাপটা করবেন এভাবে, যেমন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা প্যারাসিটামল গ্রুপের একটা মেডিসিন, নর্মাল একটা প্যারাসিটামল। এই প্যারাসিটামলের ট্যাবলেটটা ভিতর থেকে বের করার পর যে ফাঁকা অংশটা আছে, এই ফাঁকা অংশটাতে আপনারা এরকম একটা পাউডার এভাবে ঢালবেন, হ্যাঁ। এটা ঢালবেন, ঢালার পর এই ফাঁকা অংশটা যখন ভরাট হবে তখন আপনি পরিমাপ করতে পারবেন, মানে তখন আপনি বুঝতে পারবেন যে এই মেডিসিনটা 1 গ্রাম হয়ে গেছে। এটা হলো এটা পরিমাপ করা, মানে অনেকেরই হয়তো চামচ থাকে না, ছোট 1 গ্রামের চামচ পাওয়া যায় না। তো এটা এভাবে রাখবেন, রাখার পর আমি যেহেতু এগুলো ব্যবহার করতে করতে 1 গ্রাম কতটুকু পাউডার হয় এটা সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। তার কারণ হলো আমি দীর্ঘদিন যাবৎ কবুতরের এরকম মেডিসিন ব্যবহার করে থাকি, হ্যাঁ। তো যাই হোক, আমার যে পানির যে পাত্রটা আছে, পানির পাত্রের ভিতরে আমি আলটিমেটলি প্রায় 2 লিটারের মতো পানি নিয়েছি, যেহেতু আমার প্রায় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, যে 25-30 জোড়া কবুতর হয়ে গেছে 2 লিটারের মতো পানি খেয়ে নেয়। এই দেখেন, 2টা গ্যাপ আমি পূরণ করছি, তার মানে 2 গ্রাম পরিমাণ পাউডার আমি নিয়ে ফেলাইছি। এই পাউডারটা আমি কি করবো, এই যে পানির মধ্যে দিয়ে দিব। এই যে পানির মধ্যে দিয়ে দিলাম, হ্যাঁ, পানির মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এটা গেল অ্যান্টিব্যাকটেরিয়া, যেটা আমি ব্যবহার করি, ডাসবেস নামে একটা মেডিসিন। এটা হলো ইথিক্যাল ড্রাগসের। এটা আমি যতগুলো মেডিসিন ইউজ করছি তার মধ্যে সর্বোত্তম একটা মেডিসিন বলে আমার কাছে মনে হয়েছে। এবং গরু ছাগলের ক্ষেত্রে আমি বলি, ছাগলের ক্ষেত্রে আপনার পিপিআর যে রোগটা হয়, পিপিআর হলে যেটা ছাগলকে বাঁচানোটা খুবই কষ্টকর হয়ে যায়। পিপিআর রোগে মানে কার্যকারিতা ক্ষমতা রাখে হলো এই অ্যান্টিব্যাকটেরিয়াল, এই ডাসবেস নামে মেডিসিনটা। তারপর হচ্ছে হলো আপনার গরুর যে খুরা রোগ, ওলান প্রদাহ, মানে গরু যখন বাচ্চা ডেলিভারি হয় তখন ওলান প্রদাহ হয়, মানে ম্যাস্টাইটিস নামে আমরা যেটা চিনে থাকি। খুরা রোগ, খুরা রোগটা হচ্ছে হলো মানে দেখা গেছে যে অনেক ধরনের ব্যাঘাত ঘটবে, পায়খানার সাথে রক্ত আসবে, হ্যাঁ, এরকম যে সিমটম গুলো হয় সেই ক্ষেত্রে ভালো কার্যকারী একটা মেডিসিন হলো ডাসবিএস। তো এই ডাসবিএসটা দিয়ে দিলাম 2 গ্রাম। এর পাশাপাশি আমি যে মেডিসিনটা নিছি এটা হলো পিএইচ, এটা হলো পানির পিএইচ। এই পানির পিএইচটা কেন ব্যবহার করা হয়, যেহেতু আমরা টিউবওয়েলের পানি ব্যবহার করে থাকি, এজন্য এই পানির পিএইচ এর পরিমাণটা থাকে 7-8 পর্যন্ত হয়ে থাকে। এটাকে একটা স্বাভাবিক মাত্রায় নিয়ে আসার জন্য পিএইচটা ব্যবহার করা লাগে। পিএইচটা আপনি ভ্যাকসিন ব্যতীত অন্য যে কোনো মেডিসিনের সাথে কম্বাইন করতে পারবেন, মানে মিশাতে পারবেন, একত্রে মিশাতে পারবেন। তো এই পিএইচটা আমার কাছে যেটা আছে, এই পিএইচটা আমি এই যে একটা সিরিঞ্জ নিয়েছি, সিরিঞ্জের সামনে যে একটা পাইপের লাগিয়ে নিয়েছি যাতে করে মেডিসিনটা তুলতে সহায়তা হয় বা সহজ হয়। এই পিএইচটা আমি এখানে নেব, যেহেতু 2 লিটারের মতো পানি আছে। এটা কিন্তু 10 মিলির একটা সিরিঞ্জ, হ্যাঁ। তো এখানে আমি 2 মিলির মতো কি করলাম, পিএইচটা নিয়ে নিলাম। এই দেখেন, 2 মিলি পরিমাণ পিএইচটা নিয়ে নিলাম। পিএইচটা নিয়ে নেওয়ার পর এই সিপিটা আমি আটকে রাখবো। আমার পিছনে যে কবুতরগুলা দেখতে পারতেছেন, এই যে পিছনে যে কবুতরগুলা দেখতে পারতেছেন, এই কবুতরগুলা এই যে এভাবে, এই যে দেখেন মেডিসিনটা দিয়ে দিলাম, হ্যাঁ। এই মেডিসিনটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পর আমি এটা এখানে রাখি। রাখার পর এই যে একটা আমি মানে একটা লাকড়ি নিছি আর কি, এটা দ্বারা এভাবে ভালোভাবে আমি করলো ওষুধগুলা কি করব, পানির সাথে মিশাবো। একবারে
প্রত্যেকটা মেডিসিন যাতে ভালোভাবে পানির সাথে মিশে যায় সেই চেষ্টা করব। করার পর এই যে পানিটা, এই পানিটা কিন্তু ডিরেক্টলি আমি আমার কবুতরকে দিয়ে দেব। এতে করে আমি এই গরমের ভিতরে সর্বোপরি যে ব্যাকটেরিয়া বা যে ভাইরাসগুলো আছে সেই ভাইরাসের হাত থেকে কিন্তু আমি আমার কবুতর লবটাকে সেফ রাখতে পারবো। তো এই কাজগুলো যদি আপনারা কন্টিনিউয়াসলি করে থাকেন, আপনার কবুতরের ডিম বাচ্চা ভালো পাবেন, আপনার কবুতর সকল ধরনের ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবেন, আপনার কবুতরগুলাকে 100% সুস্থ রাখতে পারবেন এবং আপনার যে আশা, আপনার যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আপনার কবুতরের কাছ থেকে আপনারা প্রোডাকশন বের করতে পারবেন। এই যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, একমাত্র রিজন হচ্ছে যারা মূলত অর্থে গবাদি পশু পাখি নিয়ে কাজ করতেছেন, যারা এই প্রাণীগুলো নিয়ে যারা কাজ করতেছেন, তারা যাতে অবশ্যই এখান থেকে ভালো একটা ফলাফল বের করতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।